১৯৯৪ সালের দিকে এক ফরাসি অভিযাত্রী দল সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল। তাদের উদ্দেশ্য ছিল মরুভূমির প্রকৃতি ও সংস্কৃতি নিয়ে গবেষণা করা। কিন্তু একদিন হঠাৎ করে তীব্র ঝড় ওঠে, যাকে বলে স্যান্ডস্টর্ম। চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। বাতাসে ছিল শুধু বালি আর গরম হাওয়া। দলের সদস্যরা একে অপরকে হারিয়ে ফেলেন। একজন অভিযাত্রী, যার নাম ছিল পিয়েরে, তিনি দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। খাবার ও পানি দ্রুত ফুরিয়ে যাচ্ছিল। দিনে 50 ডিগ্রি সেলসিয়াসের গরম, রাতে হাড় কাঁপানো ঠান্ডা। এই যন্ত্রণার মধ্যেই তাকে বাঁচতে হয়েছিল। 3 দিন ধরে তিনি মরুভূমির বুকে ঘুরে বেরিয়েছেন, শুধু তার জুতার ভেতরে লুকিয়ে রাখা অল্প কিছু পানি আর দৃঢ় মনোবলের উপরে ভরসা করে। অবশেষে 4র্থ দিনে তিনি দূরে এক যাযাবর বেদুইন গোত্রের দেখা পান। তারা তাকে উদ্ধার করে পানি ও আশ্রয় দেয়। মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা এই অভিজ্ঞতা পিয়েরেকে জীবনের আসল মূল্য শিখিয়েছিল। পরে তিনি লেখেন, সাহারা আমাকে শিখিয়েছে প্রকৃতির কাছে মানুষ কত ছোট, আর টিকে থাকতে হলে ইচ্ছাশক্তি সবচেয়ে বড়। বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে উষ্ণ মরুভূমি সাহারা সম্পর্কে। নামটা শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে অফুরন্ত বালি, তপ্ত রোদ আর উটের কাফেলা। কিন্তু সাহারা শুধু একটি মরুভূমি না, এর ভেতরে আছে ইতিহাস, বিস্ময়, রহস্য আর অনেক চমকপ্রদ ঘটনা। তাহলে চলুন একসাথে জানি সাহারার গল্প। এর আয়তন প্রায় 9.2 মিলিয়ন বর্গ কিলোমিটার, মানে পুরো চীনের থেকেও অনেক বড়। আফ্রিকার প্রায় 1/3 জুড়ে এই মরুভূমিটি অবস্থিত। সাহারা মোট 11টি দেশের ভেতর দিয়ে বিস্তৃত: আলজেরিয়া, চাঁদ, মিশর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, সুদান, তিউনিসিয়া এবং ইরিত্রিয়া। এত বিশাল এলাকা জুড়ে একটাই মরুভূমি ছড়িয়ে আছে। ভাবুন, কেমন অবিশ্বাস্য ব্যাপার। অনেকে জানেন না যে সাহারা একসময় মরুভূমি ছিল না। প্রায় 8 থেকে 10 হাজার বছর আগে সাহারা ছিল সবুজ আর উর্বর ভূমি। তখন এখানে নদী ছিল, ঘাস ছিল, বড় হ্রদ ছিল। গবেষকরা বলছেন, প্রাচীনকালে এখানে হাতি, জিরাফ আর জলহস্তী পর্যন্ত দেখা যেত। গুহাচিত্রে এখনও সেই দৃশ্য দেখা যায়। সময়ের সাথে সাথে জলবায়ুর পরিবর্তনে ধীরে ধীরে সবুজ থেকে সাহারা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়। সাহারার তাপমাত্রা সত্যিই ভয়ঙ্কর। দিনে প্রচণ্ড গরম তাপমাত্রা, প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। আবার রাতে নামতে পারে 0 ডিগ্রির নিচে। অর্থাৎ এক জায়গায় এত ভিন্ন আবহাওয়া। এখানে বৃষ্টি হয় বছরে গড়ে মাত্র 76 মিলিমিটার। কিছু কিছু জায়গায় তো কয়েক বছরেও 1 ফোঁটা বৃষ্টি পড়ে না। আপনি ভাবতে পারেন এত ভয়ঙ্কর জায়গায় প্রাণী বা মানুষ কিভাবে বেঁচে থাকে। কিন্তু সাহারাতেও জীবন আছে। এখানে আছে মরুভূমির শেয়াল, উট, মরুভূমির সাপ আর বিচ্ছু। এছাড়াও হাজার হাজার মানুষও এখানে বসবাস করে। বেদুইন আর টুয়ারেগ জাতিগোষ্ঠী এখনও মরুভূমিতে উট নিয়ে ঘুরে বেড়ায়। তারা মরুভূমির সন্তান। সাহারার ভেতর দিয়ে একসময় চলতো বড় বড় ব্যবসায়ী কাফেলা, সোনার ব্যবসা, লবণের ব্যবসা, আর এই মরুভূমি আসলে আফ্রিকার বাণিজ্য পথ ছিল। উটের কাফেলায় করে এক দেশ থেকে আরেক দেশে যেত মানুষজন। মরুভূমির ভেতরে লুকিয়ে থাকা রোমান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ আজও দেখা যায়। এছাড়াও সাহারার ভেতরে প্রায় 7,000 বছরের পুরনো গুহাচিত্র পাওয়া গেছে, যেখানে আঁকা আছে নদী, পশু পাখি আর মানুষ। এগুলো প্রমাণ করে যে সাহারা একসময় সবুজ ভূমি ছিল। আরেকটা বিস্ময়কর তথ্য হলো 1979 সালে সাহারায় প্রথমবার তুষারপাত হয়েছিল। মরুভূমির বালির উপর সাদা বরফ। এরপর আরও কয়েকবার তুষারপাত হয়েছে, যা সত্যি বিরল ঘটনা। সাহারা মরুভূমির নিচে লুকিয়ে আছে তেল, গ্যাস আর খনিজ সম্পদ। অনেক দেশ এই সম্পদ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।
তবে একই সাথে এই অঞ্চল রাজনৈতিক অস্থিরতা আর সংঘর্ষের জন্য পরিচিত। পৃথিবীতে আরও অনেক মরুভূমি আছে, গোবি, ক্যালিহারি, মোহাভি, কিন্তু আয়তন আর উত্তাপের কারণে সাহারা সবার চেয়ে এগিয়ে। তবে মজার ব্যাপার হলো সবচেয়ে বড় মরুভূমি হচ্ছে অ্যান্টার্কটিকা, কারণ এখানে বৃষ্টি হয় না। তবে উষ্ণ মরুভূমির মধ্যে সাহারা সবার উপরে। বিজ্ঞানীরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সাহারার পরিধি আরও বাড়ছে, অর্থাৎ এই মরুভূমি ধীরে ধীরে দক্ষিণ দিকে এগিয়ে যাচ্ছে। এতে কৃষি জমি কমে যাচ্ছে, মানুষ তাদের ঘরবাড়ি হারাচ্ছে। একে বলে ডেজার্টিফিকেশন। যদি এই প্রবণতা চলতে থাকে, আফ্রিকার লাখ লাখ মানুষের জীবন হুমকির মুখে পড়বে। সাহারার সবচেয়ে বড় বালিয়াডি প্রায় 180 মিটার উঁচু। মরুভূমির ভেতরে আছে বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুদ্যান। সাহারার আকাশ পৃথিবীর সবচেয়ে পরিষ্কার আকাশগুলোর মধ্যে একটি। এখান থেকে তারা ভরা রাত অসাধারণ দেখা যায়। সাহারা মরুভূমি শুধু অফুরন্ত বালির সমুদ্র না, এটা ইতিহাস, রহস্য আর বৈজ্ঞানিক বিস্ময়ে ভরা এক জায়গা। একসময় সবুজ ভূমি থেকে আজকের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি হয়ে ওঠা সাহারার কাহিনী আমাদের শেখায় যে প্রকৃতি সবসময় পরিবর্তিত হয়। আমাদের দায়িত্ব হলো এই পরিবর্তনের সাথে মানিয়ে নিয়ে পৃথিবীকে টিকিয়ে রাখা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।